একেবারে গরুর গোস্ত দা ঘরোয়া পদ্ধতি, খুবই সুন্দর হয়েছে। এখানে বন্ধুরা আমি গরুর গোস্ত আস্তটা নিয়েছি, হাড্ডি ছাড়ানো গরুর গোস্ত। এখানে আধা কেজি পরিমাণ, একটু কম হতে পারে এরকমই। আর এই যে আমি বুটের ডাল রাতে সিদ্ধ করে রাখছিলাম, একবার ফুলে গেছে। তো বুটের ডালও নিয়ে নিলাম, একটু বেশি বোধ হয় মাংসতে, তা সমস্যা হবে না। এই যে আস্ত গরুর গোস্ত ছোট ছোট করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ দিয়ে দিব বন্ধুরা। এখানে বন্ধুরা আমি নিয়েছি পেঁয়াজ কুচি লাগবে, জিরা, আস্ত জিরা, তারপর আস্ত আদা, কিছু রসুন নিয়ে নিয়েছি, তেজপাতা, আর যে গোলমরিচ, গরম মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ। তারপর লাগবে যে শুকনা মরিচ, কাঁচা মরিচ, যার যার ঝাল অনুযায়ী মরিচটা দিবেন। তো আমি একটু কমই দিলাম, কারণ আমার মেয়ে ঝাল তেমন একটা খেতে পারে না। আর লাগবে হলো হলুদ ফাঁকি আর ধনিয়া ফাঁকি। তো সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এক এক করে। তো টিকা বানাতে এগুলো অবশ্যই লাগবে, তেজপাতা, এগুলো দিয়ে সব কিছু দিয়ে সব মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি আর অল্প পরিমাণ হলুদ ফাঁকি বন্ধুরা। তো সব কিছু উপকরণ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিয়েছি লবণটা স্বাদ মতো, আর এই যে তেলটা বেশি দিব না, অল্প পরিমাণ। তো বন্ধুরা এখন কাবাবের সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, এখন মাখিয়ে নিব ভালো করে। পানি দিয়ে দিলাম, সিদ্ধ হবে। তো বন্ধুরা দেখতে পারছো মাংস আর ডাল কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও শুকায় গেছে। এখন আমি এই যে তেজপাতা আর গরম মশলা, এলাচি, দারচিনি এগুলো যে দিয়েছি, এগুলো বেছে বেছে উঠাতে হবে। আর বাকি যে উপকরণ আছে এগুলো সব কিছুই থাকবে। আর একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডার করে নিব।